আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের দেশ এবং প্রবাসের যারা ভিডিওটা দেখছেন সকলকে চৌধুরী হুজুর পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল চৌধুরী হুজুর অফিসিয়াল থেকে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে অবশ্যই জেনে গেছেন আমাদের বাংলাদেশের মধ্যে একটি অদ্ভুত সাপের দেখা দিয়েছে, যেই সাপের বিষ অতীব কঠিন এবং বিষাক্ত, যেই সাপে চুবুল দেওয়ার সাথে সাথে মানুষ অসুস্থ হয়ে পড়ে, অনেক মানুষ মারাও যায় সাথে সাথে। এরকম খবরও আমরা বর্তমানে পাচ্ছি। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সতর্ক করতে চাই, আপনারা সতর্ক থাকবেন, অযথা গুজব ছড়াবেন না। আজকে দেখেন বিভিন্ন জেলায় প্রায় 28টি মতন জেলাতে সন্ধান পাওয়া গেছে এই সাপের। এই সাপ থেকে আপনি সতর্ক থাকবেন, আপনার পরিবার পরিজন এবং সন্তানাদি যারা আছে, বিশেষ করে ছোট্ট ছেলে মেয়ে যারা, তারা যেন একা একা কোনো ঝোপঝাড়ে না যায়, কোনো কৃষিক্ষেতের মধ্যে একা একা চলে না যায়, পুকুর পাড়ে অনেক ঝোপঝাপ থাকে, এগুলাতে যেন না যায়, একটু সতর্কতা থাকবেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা পানাহা চাইব, দোয়া করব আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ আপদ থেকে যেন হেফাজত রাখেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সকলেই জানি এই দুনিয়ার মধ্যে আমরা চিরদিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে একদিন কবরের মধ্যে যেতে হবে। আজকে দেখেন এই রাসেল ভাইপার যে সাপ, ওই সাপের ভয়ে কিন্তু আজকে আমরা আতঙ্কিত। কিন্তু আমরা তো একবার ভাবি না যে কবরের মধ্যে আল্লাহ পাক আপনি আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই রাসেল ভাইপার কেন, এর চেয়ে আরো হাজার গুণের বিষাক্ত সাপ আল্লাহ পাক রেখেছেন, 40টির মতন সাপ কবরের মধ্যে। আপনি আমাদেরকে কিয়ামত পর্যন্ত কামড় দিতে থাকবে। বিষের যন্ত্রণায় চিৎকারে মানুষ, আমরা তখন কি চিৎকারে এমন অবস্থা হবে, ওই চিৎকার যদি মানুষ শুনতে পেত, মানুষ বয়রা হয়ে যেত। এরকম বিষধর সাপ আল্লাহ পাক মানুষকে শাস্তি দেওয়ার জন্য কবরে রেখেছেন। আমরা যেন একটু চিন্তা করি এই কবর থেকে, এই কবরের বিষাক্ত সাপ থেকে আমরা কিভাবে বাঁচব। আমাদের বাংলাদেশে যেই সাপ রাসেল ভাইপার যে সাপ, ওই সাপটিও খুবই বিষাক্ত। সে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ের ভিতরে বিষ মানব দেহের ভিতরে ঢুকিয়ে দিতে পারে। কিরকম বিষাক্ত সাপ! আমরা সকলেই সতর্ক থাকি, অন্যকে সতর্ক রাখি, অযথা আমরা গুজব ছড়াই না। অনেকরে দেখলাম ভিডিও শেয়ার করতে, একজনে ভিডিও করছে, ওই ভিডিওরে অনেকজনে কপি করে আবার আপলোড দিচ্ছে। এগুলা যেন আমরা না দেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবার শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে হেফাজত করবেন। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই বাংলাদেশকে এই বিষাক্ত সাপ আরো অন্যান্য যত ধরনের বিপদ আছে সব ধরনের বিপদ থেকে যেন হেফাজত রাখে। আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।